হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবার একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আগের ভিডিওতে দেখেছো যে আমি বাড়ি চলে এসেছি, তো এটা হলো তারপরে ভিডিও। তো বাড়ি এসেই মানে বাড়ি যেদিন এসে তার পরের দিনে একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ফ্যামিলিতে। সেটা আমি পরে বলছি কি হয়েছে আর কি কারণেই বা আমাকে আবার শ্বশুরবাড়ি যেতে হবে সেটাই তোমাদেরকে বলবো। তো আমি এসছি মানে একদিনও হয়নি, তো যেতাম হয়তো শ্বশুরবাড়ি আরও কিছুদিন পর, কিন্তু এত তাড়াতাড়ি যেতাম না। বা তোমাদের দাদাভাই বলছিল আমি আসলে তারপরেই তোমাদেরকে নিয়ে আসবো। আর কিছুদিনের মধ্যে মানে ওরও আসার কথা পরের মাসে। তো যাই হোক, তার মধ্যেই আমাকে যেতে হচ্ছে, কারণ বেশ কিছুদিন থেকে এসছিলাম। তো এখন এখানেই কিছুদিন থাকতাম, এটাই প্ল্যান ছিল, কিন্তু আবারও যেতে হবে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, ওই জন্যে আমি তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি যে কেন আমাকে মানে আবার এই কয়দিনের মধ্যেই আবার যেতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু একমাত্র সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, তাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন কি লাগছে আমার ভিডিও। আর হলো গিয়ে এখানে দেখো আমি সবজি কাটা হয়ে গেল, পটলের তরকারি হবে। পটলের তরকারিটার জন্যই আমি সবজিটা কেটে দিলাম। তো এখানে এবার বিছানাটা একটু মানে ভালো করে ঝেড়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, কারণ মারাও এসছে কিছুদিন হলো, মানে 3-4 দিন, আর আমিও তারপরে এসছি। তো বিছানার চাদরটা হলো গিয়ে মানে ধুলো টুলো পড়েছিল, যার জন্য একটু তুলে অন্য চাদর পাতবো। তো আর যেই বিছানার চাদরটা পাতা ছিল সেটা বাবা হলো গিয়ে একটা দোকান থেকে কিনেছে, যেখান থেকে আমরা সচরাচর কিনি না। এটা একটা মানে অন্য একটা জিনিস কিনতে গেছিলো, সেটা ফেরত নিয়ে, তো টাকা ফেরত দেয়নি, তো বিছানার চাদর নিয়ে এসছে। তো চাদরটা খুব একটা মানে ভালো দেয়নি, মানে বলতে গেলে ঠকিয়েই দিয়েছে। সুতির চাদর বলেছিল, কিন্তু সুতির চাদরের বদলে মানে মিক্সড দিয়ে দিয়েছে, সুতি আর একটু সিনথেটিক টাইপের, মানে একটু শলা শলা টাইপের। মানে ওই চাদরে গরমও লাগে বেশ বেশি, আর হলো গিয়ে প্লাস্টিকের উপর একদমই মানে বসতে চায় না চাদরটা, মানে সরে 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 যায় চাদর পুরো। তো যার জন্যে ওই চাদরটা তুলেই দিলাম, আর একটা ভালো সুতির চাদরটা পেতে দেবো, তাহলে মানে চাদরটা মানে তাও একটু বিছানায় থাকে। মানে ওই চাদরটা দিলে তো মানে বিছানায় থাকি না, 10 বার করে আমাকে চাদর ঠিক করতে হয়। তো দেখো চাদরটা রাখাই ছিল ওখান থেকে, আমি এখন এই চাদরটা পেতে দেবো। মানে বাবাকে ভুল বলে মানে ঠকিয়ে দিয়েছে, বলেছে সুতির চাদর, কিন্তু মানে সুতির চাদর না, কিন্তু মিক্সড যে মেটেরিয়াল হয় সেই চাদরের কিন্তু ওই মানে চাদর মানে সেই সুতোরই কিন্তু চাদরটা তৈরি, তো সেটাই বাবাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, পয়সা যখন ফেরত দেবে না নিতেই হতো চাদর। আর বাবাও অতটা বুঝতে পারেনি, নিয়ে চলে এসছে, কালারটা ভালো লেগেছিলো ওই জন্যে নিয়ে চলে এসছে। তোমরা অনেক দেখেছো হয়তো ভিডিওতে নীল রঙের একটা ফুল ফুল করা চাদর, ওটার কথাই আমি বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার শেয়ার করি যে ঘটনাটা কি ঘটেছে। সেটা হলো আমার পিসি, একমাত্রই পিসি, তার হলো 2 ছেলে আর 3 মেয়ে। তো এই হলো ওনার 5 সন্তান। তো 2 ছেলের মধ্যে ছোট ছেলে যিনি ছিল মানে আমার দাদা, তো সে কিন্তু মানে হঠাৎই অসুস্থ হয়ে মারা যায়, মানে তোমার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। তো পুলিশে কাজ করতো, তো সেখানে মানে ডিউটিতে, বাড়িতে ছুটিতে ছিল, ছুটি থেকে ডিউটি গেছিলো জয়েন করবে বলে। তো জয়েন করে মানে গেছিলো যেদিন, সেদিন রাতেই নাকি এরকম মানে জয়েন করার পর রাতেই স্ট্রোকটা হয়। তারপর সেখান থেকে সবাই কিন্তু দাদাকে মানে হসপিটালে নিয়ে গেছিলো। তো এখান থেকে আবার সবাই লোকজন গেছিলো আরও ভালো নার্সিংহোমে ভর্তি করে, সেখানে সব চিকিৎসা চলে। তো ভালোভাবে চিকিৎসা করানোর পর মানে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। তো বাড়িও নিয়ে এসেছিলো, বাড়ি এসেও আস্তে আস্তে সুস্থ হচ্ছিলো। তো এই ঘটনাটা মাদের মানে জানানো হয়েছিল মারা যখন দ্বারকা ছিল তখনই, কিন্তু মারা কাউকে জানায়নি, কারণ শুনছিল যে সুস্থ হয়ে যাচ্ছে, আর মারাও বাইরে
বাইরে রয়েছে, আমিও এখানে মানে ছেলেকে নিয়ে রয়েছি হাজব্যান্ড ছাড়া, আর দিদিও ওখানে রয়েছে। আমরা শুধু শুধু মানে চিন্তা ভাবনা করব হয়তো, মানে সেই জন্য আর বলেনি। তো ঘটনাটা খুবই মর্মান্তিক, খুবই শুনে মানে একদমই ভালো লাগছে না, খুবই মানে খারাপ লাগছে। দাদাটার বয়সও খুব বেশি না, চাকরি করছিল, বুঝতেই পারছো কতটুকু বয়স হতে পারে। একটা 3 বছরের মেয়ে রয়েছে, আর বৌদির অবস্থাটা যে কী সেটা মানে কী করে আমরা ভাষায় প্রকাশ করবো সেটা তো ভাবতেই পাচ্ছি না, কারণ যার ওপর দিয়ে যায় শুধুমাত্র সেই বোঝে, অন্য কারোর পক্ষেই এটা বোঝা সম্ভব নয়। তো এখন মানুষের জীবনটাই দেখো কতটা অনিশ্চিত। মানুষ যে এই যে বেঁচে রয়েছে এটাই কিন্তু আশ্চর্য মাঝে মাঝে মনে হয়। কারণ নিঃশ্বাস একবার বেরিয়ে গেলে সেটা আর ফেরানো কিন্তু কোনো মতেই সম্ভব নয়। জীবনটা এতটাই মানে অনেক অনেক সময় মনে হয় মূল্যবান, অনেক অনেক সময় মনে হয় মূল্যহীন, যে আত্মাটা বেরিয়ে গেলে আর এই শরীরের কোনো মূল্য থাকে না। তো এই কষ্টের কথা আর কি বলবো, কিছু তো বলারও নেই। এইটা এমনই একটা কষ্ট, কিছু সওয়ারও নেই, বলারও নেই। তো সেই জন্যে ওখানে তখন যাওয়ার প্রয়োজন, তাই যাবে, সেই জন্য আমিও শ্বশুরবাড়ি যাব। এখন একটু নিচে যাচ্ছি, কারণ এই যে ছেলে এখন বায়না করছে নিচে ঘুরতে যাবে বলে। তো নিচে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে আমাদের ফ্ল্যাটের সামনেটা কীরকম কী দোকানপাট আছে না আছে, প্রপার জায়গা একদম রোডের পাশেই। তো কোনো দিনও শেয়ার করা হয়নি, যার জন্য আজকে চলো শেয়ার করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা কোম্পানি রয়েছে যেখানে তোমার প্যান কার্ড, তারপর যাবতীয় প্রফেশনাল ট্যাক্স, তারপর হলো গিয়ে প্যান কার্ড, তারপর পাসপোর্ট, এগুলো সব এখানে করা হয়। আর এখানে একটা প্যাথোলজি ল্যাব রয়েছে। ঘটনাটা শোনার পর থেকে এতটাই খারাপ লাগছে যে বাড়িতে আর ভালোই লাগছে না, তাই ছেলেকে নিয়ে একটু নিচে চলে এসেছিলাম। আর আমার ঠাকুমা বাড়ি আর মামা বাড়ি যেহেতু অনেকটা দূরে, তো যাওয়া তো সেইভাবে হয় না, মানে এখন ইদানিং কিছু বছর হলো যাওয়া হয় না, কিন্তু আগে যখনই যেতাম ওই দাদাটার সাথে দেখা হতো, কথা হতো। তো এখন সব সময়ই মনে পড়ছে যে কত অল্প বয়স ছিল, কিভাবে একটা এত অল্প বয়সে একটা প্রাণ চলে গেল। কিন্তু কিছু তো করার নেই, আমাদের ভগবান যার কপালে যা লিখে রেখেছে সেটা আমাদের মেনে নিতেও হবে, সেটা আসবেও, মেনে নিতে হবে, সহ্য করতে হবে, সবই করতে হবে, কিছু তো করার নেই। আমরা শুধু সান্ত্বনাটুকুই দিতে পারবো, কিন্তু যাদের গেছে তারাই জানে যে তাদের কি গেছে, কতটা তাদের কষ্ট সহ্য করতে হচ্ছে, আগামী দিনে কি কি সহ্য করতে হবে, কিভাবে তাদের জীবনটা কাটবে। যাই হোক, কিছু তো করার নেই। তো তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।